কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে গত 4 মার্চ সহকর্মীর ছুরিকাঘাতে নিজ কার্যালয়ে নিহত হন সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা। ঘটনার 1 মাস পার হলেও সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সারা বিশ্ববিদ্যালয় জুড়ে। আজ বৃহস্পতিবার সকাল 10টায় কুষ্টিয়া শহরের মজমপুর গেটে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে যেতে চাইলে পুলিশের বাধার মুখে ব্যর্থ হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, এর আগেও একই দাবিতে 2টি কর্মসূচি পালন করা হলেও এখনো প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হয়নি। কিন্তু এসপি সাহেব এখনো পর্যন্ত 2 জন আসামি শ্যামসুন্দর সরকার এবং বিশ্বজিৎকে সুপ্রিম কোর্টে ঘোরাঘুরি যা করতেছে জামিন পাওয়ার আশা জানানোর পরে এখন গ্রেপ্তার কেন করেননি, এটা ওনাকে জবাবদিহি করতে হবে। জবাবদিহিতা করে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, নাহলে যেখানে যারা ছাত্র জনতা আছে তারা এখানে এই অবরোধটা ছাড়বে না। নৃশংসভাবে প্রকাশ্যে যখন আমাদের ম্যামকে হত্যা করা হয়েছে সেটার বিচার চাওয়ার জন্য আমরা রাস্তায় প্রতিবারই নেমেছি, কিন্তু প্রশাসন আজ পর্যন্ত কোনো কিছুরই অগ্রগতি দেখাতে পারে না। আমাদের দাবি আমাদের ম্যামের বিচারটা সুষ্ঠু মতো হোক, এটাই আমাদের দাবি। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা না আসা পর্যন্ত আমরা এই স্পট ছাড়ব না এবং তাদেরকে আমাদের প্রতিশ্রুতি দিতে হবে কতদিনের মধ্যে সে গ্রেফতার হবে এবং তাদেরকে আইনের আওতায় আদৌ আনবে কি আনবে না। যদি আইনের আওতায় না আনে আমরা মেনে নেব যে বাংলাদেশে বিচার নেই, আমরা বিচার নেই। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা ভাববো যে আমরা বেঁচে আছি, এটাই আমাদের সার্থকতা। হয়তো আমাদের এখনো মেরে ফেলে নাই, এটাই আমাদের জন্য ভালো, এটা জেনে আমরা চলবো। আমরা এই মানববন্ধন এসেছি ম্যামের হত্যাকাণ্ডের বিচার, যে বা যারা জড়িত আছে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। নিহত শিক্ষিকা আসমা সাদিয়া রুনার স্বামী ইমতিয়াজ আহমেদ অভিযোগ করেন, এজাহারভুক্ত 4 আসামির মধ্যে 3 জন এখনো ধরা ছোঁয়ার বাইরে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের যৌথ প্রচেষ্টায় আসামিদের বাঁচানোর চেষ্টা চলছে বলেও দাবি তার। 4 জন আসামির 3 জন আসামি এখনো ধরা ছোঁয়ার বাইরে। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন যৌথভাবে তাদেরকে সেভ করার জন্য চেষ্টা করা হচ্ছে। এই 3 জন আসামির প্রত্যক্ষ এবং সরাসরি নির্দেশনা এবং ভূমিকাতে আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে। এখানে ফজলু শুধুমাত্র ব্যবহৃত হয়েছে। ফজলু তো এই বিশ্ববিদ্যালয় কোনো এমপ্লয়ি না, তাকে ব্যবহার করে তারা নীল নকশা বাস্তবায়ন করেছে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন শ্যামসুন্দর সরকারের যে অর্থনৈতিক কেলেঙ্কারি সেটা বাস্তবায়ন সেটা উদ্ঘাটন করতেছে না কেন? দ্রুত তদন্ত শেষ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সম্রাট ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।